আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স এর ডিমান্ড সাপ্লাই অ্যান্ড ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসের মধ্যে আছি। আজকের আলোচনা হবে এই শুধু সাপ্লাই নিয়ে। প্রথম ক্লাস আমরা এই ডিমান্ড নিয়ে আলোচনা করছিলাম, আজকে শুধু সাপ্লাই নিয়ে আলোচনা হবে এবং থার্ড ক্লাসে ইনশাআল্লাহ ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা হবে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো, প্রথমে সাপ্লাই ধারা কি বুঝাই, ল অফ সাপ্লাই, সাপ্লাই স্কেডিউল, তারপর সাপ্লাই ফাংশন নিয়ে আলোচনা করব। তো সাপ্লাই সম্পর্কে বলতে গেলে প্রথমে জানতে হবে সাপ্লাই বলতে কি বুঝাই। হ্যাঁ, প্রথম আমি বাংলায় বলি। ধরি আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে একজন মানুষের যদি কাপড় দরকার হয়, হ্যাঁ, এই প্রয়োজনীয়তাটা হচ্ছে চাহিদা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে মানে কাপড়টা কোত্থেকে আসবে? কাপড়টা আসবে দোকান থেকে। হ্যাঁ, তো দোকানদার এই জিনিসটা কাপড়টা বানিয়ে আনবে কারখানা থেকে। হ্যাঁ, তো এই প্রক্রিয়াটাই হচ্ছে কি যোগান অথবা সাপ্লাই। সাপ্লাই এর বাংলা হচ্ছে যোগান। মানে কারখানা থেকে, হ্যাঁ, কারখানা থেকে অথবা যে কোনো প্রক্রিয়ায় এটা দোকানদারের কাছে আসা এবং দোকানদার এটা যখন সেল করবে, এই প্রক্রিয়াটাই হচ্ছে সাপ্লাই। তো এখানে আমি বলছি সাপ্লাই মিনস দ্য কোয়ান্টিটি অফ প্রোডাক্ট দ্যাট সেলার্স আর উইলিং অ্যান্ড এবল টু সেল এট ডিফারেন্ট প্রাইসেস ইন এ সার্টেন টাইম। তো যা বলতে চাচ্ছিলাম যে দোকানদার যেটা মানি সাপ্লাই করে, সেল করে, ওইটাই মানে কি এটা প্রসেস আর কি। প্রসেসটাই হচ্ছে কি, ফুল প্রসেসটা হচ্ছে সাপ্লাই। তো বাংলা তার একটু সুন্দরভাবে বললে মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোন দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত, ওইটাই হচ্ছে কি সাপ্লাই বা যোগান। আশা করি বোঝা গেছে। তো এখানে এখানে বলছে ইফ দ্য প্রাইস অফ ম্যাঙ্গোস ইজ 100 টাকা পার কেজি, এ সেলার ওয়ান্টস টু সেল 10 কেজি। হ্যাঁ, তো এখন ল অফ সাপ্লাই। তো এখন ল অফ সাপ্লাই আমরা প্রথম ক্লাসে ল অফ ডিমান্ড পড়ছিলাম। তো এখন ল অফ সাপ্লাই হচ্ছে মানে কি ডিমান্ডের বিপরীত বিপরীত। ল অফ ডিমান্ড ছিল ইনভার্স রিলেশনশিপ, মানে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, প্রাইস কমলে ডিমান্ড বাড়বে। কিন্তু ল অফ সাপ্লাই হচ্ছে মানে ডিরেক্ট রিলেশনশিপ। এখানে হচ্ছে প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে। তো ইফ দ্য প্রাইস গোস আপ, সাপ্লাই গোস আপ; ইফ প্রাইস ফলস, সাপ্লাই ফলস। এটা হচ্ছে দিস ইজ এ ডিরেক্ট রিলেশনশিপ। তো এখানে আমি একটু বলি, এখানে প্রাইস যখন বাড়বে, দাম মানে দাম, প্রাইস যখন বাড়বে, যখন বাড়বে, তখন দোকানদার চাইবে কি বেশি লাভ করতে, তখন সে সাপ্লাই বাড়ায় দিবে। ল অফ ডিমান্ড যেটা, এটা হচ্ছে মানে ওই ক্রেতা যারা যারা কিনবে তাদের দিক থেকে। আর ল অফ সাপ্লাই হচ্ছে যারা বিক্রি করবে, সেলার, ওদের দিক থেকে। তো ক্রেতা সবসময় চাই দাম কখন কমবে, আর এদিকে বিক্রেতারা সবসময় চাইবে দাম কখন বাড়বে। তো এখন আমরা পড়তেছি ল অফ সাপ্লাই। তো বিক্রেতা যখন দাম বাড়বে তখন সে চাইবে কি সাপ্লাই বাড়ায় দেওয়ার জন্য, মানে যাতে সে বেশি সেল করে। এখন আরেকটা এরপর হচ্ছে মানে প্রাইস যখন কমবে, ল অফ সাপ্লাইয়ের মধ্যে প্রাইস যখন কমবে তখন সাপ্লাইও, বিক্রেতা বলবে যে এই মানে প্রাইস কমলে তো লাভ কম হবে, তো সে চাইবে কি কম সাপ্লাই করার জন্য। আর যখন প্রাইস দাম বেড়ে যাবে তখন সে চাইবে বেশি করে আনার জন্য, যাতে কি বেশি বিক্রি হয়। যদি একটা কলম 5 টাকা, হ্যাঁ, যখন দাম, কলমের দাম যখন 10 টাকা হবে, সে চাইবে বেশি করে কলম এনে যাতে 10 টাকা দিয়ে অতি দ্রুত বেশি লাভ করা যায়, বিক্রি করা যায়। হ্যাঁ, ল অফ সাপ্লাই হচ্ছে এটাই। ইফ দ্য প্রাইস গোজ আপ, মানে ওয়েন প্রাইস মানে ইনক্রিজ, সাপ্লাই ইনক্রিজেস, এই ডিরেক্ট রিলেশনশিপ। এখানে এখন এক্সাম্পল দেখি। ওয়েন এক প্রাইস ইনক্রিজেস ফ্রম 8 to 10 টাকা, মোর এগস আর ব্রট টু সেল। এটা বলছি অলরেডি। এখন সাপ্লাই স্কেডিউল দেখি। হ্যাঁ, সাপ্লাই স্কেডিউল বলতে যোগান সূচি, মানে a table that shows how much quantity is supplied at different prices। এটা আমরা আগে দেখাইছিলাম ল অফ ডিমান্ডের মধ্যে, আমরা কি এটা দেখাইছিলাম। এটাও এখানেও সেম, যে একটা ঘর রাখবো, এটা হচ্ছে, এখানে হচ্ছে এটা হচ্ছে প্রাইস, আর এটা হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই, কোয়ান্টিটি অফ সাপ্লাই। হ্যাঁ, এখানে ধরো 10 দিলাম, 10। হ্যাঁ, একটু লেখা বিশ্রী হচ্ছে এখানে, আমি লিখতে পারতেছি না ভালোভাবে। এটা 20। হ্যাঁ, এটা 30। তো এটা হবে 50। এটা হবে 60। হ্যাঁ, এটা হবে ধরি
70 অথবা 80। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে 10, 20, 30 প্রাইস প্রাইস বাড়তেছে। 10 থেকে 20 হয়েছে। এখানে দেখা যাচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই 50 থেকে 60 হয়েছে। এখানে 20 থেকে 30, এখানে 60 থেকে 80 হয়েছে। মানে দেখা যাচ্ছে প্রাইস বাড়তেছে, সাপ্লাই বাড়তেছে। এটাই হচ্ছে সাপ্লাই স্কেডিউল। হ্যাঁ, এখানে একটু প্রশ্ন আসতে পারে যোগান সূচি থেকে যোগান রেখা, মানে সাপ্লাই কার্ভ। সাপ্লাই কার্ভটা এভাবে হয়। হ্যাঁ, এটা আমি দেখাবো ইনশাল্লাহ। সাপ্লাই কার্ভ হচ্ছে এরকম। সাপ্লাই কার্ভটা এরকম, মানে এরকম, এরকম ইয়া হয়ে, মানে মধ্যখান দিয়ে ওই আপওয়ার্ড স্লোপিং আর কি। হ্যাঁ, ল ডিমান্ড কার্ভ দেখছিলাম আমরা, এই বাম থেকে ডান দিকে কি নিম্নগামী, আর এটা হচ্ছে বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সাপ্লাই কার্ভ এটা। আশা করি বোঝা গেছে। এখন একটা বিষয়, সাপ্লাই ফাংশন। এখানে মানে মান দিয়ে সাপ্লাই ফাংশন আবার এ ফর্মুলা দ্যাট শোস দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি, মানে প্রাইস এবং কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের মধ্যে যে রিলেশনশিপটা একটা ফাংশনে প্রকাশ করে। হ্যাঁ, একটা ইকুয়েশনে প্রকাশ করে, ওইটা হচ্ছে কি সাপ্লাই ফাংশন। এটা হচ্ছে ওই ফাংশনটা। তো প্রশ্নের মধ্যে একদম হুবহু এটা আসে না, এখানে আমি বলছি এটা কোনটা কি পরিচিত দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্নের মধ্যে আসে এভাবে। হ্যাঁ, প্রশ্নের মধ্যে এই তো এটা আমরা দেখাইছি। খুব প্রশ্নের মধ্যে এইভাবে আসে -5 + 2p। হ্যাঁ, এখন পি এর মান দেওয়া থাকতেও পারে, অথবা তোমাদের নিজেরা ধরে নিবা 1, 2, 3, 4, অথবা 10, 20, 30, 40 এভাবে ধরে ধরে এই মান এখানের মধ্যে পি এর মান ধরে বসানো। পি 10, 20, 30 অথবা 1, 2, 3, 4 ধরবো। এখন পিটা এখানে বসানোর পর কোয়ান্টিটি অফ সাপ্লাই মান যত আসে এটা এখানে বসাবো। এই এরপর মানে কি, এরপর এখান থেকে এ- এটা অনুযায়ী এই স্কেডিউলটা থেকে এই সাপ্লাই কার্ভটা এঁকে ফেলা যাবে সহজেই। আশা করি বোঝা গেছে। তো আজকের ক্লাস আমরা প্রথমে এই আমরা এখন এই সাপ্লাই ফাংশন দেখলাম, সাপ্লাই স্কেডিউল দেখলাম, ল অফ সাপ্লাই দেখলাম। হ্যাঁ, সাপ্লাই কাকে বলে এটা দেখলাম। আর আসলে ডিমান্ড এন্ড সাপ্লাই এগুলা ইজি, প্রশ্ন আসে, মানে আসবেই আসবে এখান থেকে। হ্যাঁ, তো আজকের ক্লাস এতটুকুই। ইনশাল্লাহ আমরা থার্ড ক্লাসে ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করবো এবং কয়েকটা ম্যাথ দেখা দেবো যেগুলা প্রায় সময় আসে। তো আচ্ছা, দুর্গই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।